দমদম স্টেশনে যখন হকাররা ছিল, এমন যে কোনো দিন হতে পারত 10-20টা লোক ট্রেনের সামনে পড়ে মরে যেতে পারত। প্ল্যাটফর্ম তার বাড়ানোর জায়গা নেই। প্ল্যাটফর্মে যদি হাফটা হকার দখল করে বসে থাকে, যখন ট্রেন আসছে থেকে ভিড়, মানুষ রেল লাইনের ওপর পড়ে যেতে পারে ভিড়ের চাপে, তুই কি করবে? মানুষগুলোকে মরে যেতে দেবে কয়েকজন হকারের জন্য? রেল জমি নিয়েছিল অন্যায়ভাবে। আজকেও সেই জায়গা থেকে সাধারণ মানুষকে তুলে দেওয়া হচ্ছে অন্যায়ভাবে। মানুষের যেরকম কাজ করে খাওয়ার অধিকার আছে, মানুষেরও তো সুস্থভাবে যাতায়াতের অধিকার আছে। আর প্রত্যেকে যদি এরকম সরকারি সম্পত্তি নিয়ে নেয়, তাহলে সরকারের আর কোনো সম্পত্তি থাকবে না। রেল কোম্পানির জমি বলে যে কথাগুলো বলা হচ্ছে, সেইটা তো আইনসঙ্গতভাবেই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো আইনসঙ্গতভাবেই উৎখাত করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইনসঙ্গতভাবেই কোনো ক্ষতিপূরণ দেয়নি। তারপরে ব্রিটিশ সাম্রাজ্যবাদ জোর করে দখল করেছে, ওই জোর করারও আইন ছিল, আইনসঙ্গতভাবেই তো করেছে। কিন্তু আমরা কি বলবো, আমরা শুধু আইন দেখব, ন্যায় দেখব না। কোনটা বড়, আইন বড় না ন্যায় বড়? ন্যায় নিশ্চয়ই বড়। আমার প্রশ্ন যে এই মানুষগুলো হকার কেন হলো? এদের বিকল্প রোজগার আপনারা দিতে পারেননি কেন? আর যদি হয় ওই রেলের জমিতেই করতে হবে। আমাদের দেশে সাধারণ মানুষ, খাওয়া নেই, পড়া নেই, শিক্ষা নেই, চাকরি নেই, কোনো ব্যবস্থা নেই। রুজির জন্যে তারা এই সমস্ত রেলে বসছে, রেলের পাশের বস্তি তৈরি করে বসছে। পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্তু হয়ে এসছে, বাংলাদেশ থেকে ৭১ যুদ্ধের পর উদ্বাস্তু হয়ে এসছে। মাথা গোজার ঠাঁই নেই, নানা বস্তি রেল লাইনের জায়গাকে ভিত্তি করে গড়ে উঠেছে। হ্যাঁ, তারা বেআইনিভাবেই কিন্তু গড়ে উঠেছে, আর ব্যাপারটা বেআইনি। তা আমরা মনে করি এইটা হচ্ছে ন্যায়সঙ্গত। যে রাষ্ট্রের কর্তব্য হচ্ছে মানুষের খাওয়ার ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা করা, চাকরির ব্যবস্থা করা, মানুষ যাতে ভালোভাবে দিন যাপন করতে পারে তার ব্যবস্থা করা। বিকল্প রাস্তা, রোজগার নিশ্চয়ই ওরা পাবে, কিন্তু রেলের জমিতে নয়। রেলের জমিতে উন্নয়ন হবে, মানুষ যারা যাতায়াত করে তারা মানুষ না নাকি? তারা মরে যাবে। যে রাষ্ট্র তুমি তোমার নাগরিকদের সেই ব্যবস্থা দিতে পারো নাই, আজকে তুমি আইনের কথা বলে সেই লক্ষ লক্ষ মানুষ না, পশ্চিমবঙ্গে 1 কোটি মানুষ, 19 লক্ষ হকার, 1 কোটি মানুষকে তুমি পশ্চিমবঙ্গের উৎখাত করে দিলে তারা কালকে কোথায় যাবে তারা জানে না। চোখের জলে তারা চলে যাচ্ছে অজানার উদ্দেশ্যে। জীবন কোথায় কাটবে তারা বলতে পারে না। আমরা সমর্থন করতে পারি?